নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। বাংলা বছরের প্রথমেই আপনাদেরকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং প্রণাম। আজকে বছরের প্রথমে আমি আপনাদেরকে মায়ের একটি ঘটনার কথা শোনাবো। শ্রী শ্রী মা তার সন্তানদের আবদার রাখার জন্য অনেক কিছুই করেছিলেন। তার মধ্যে একটি ছিল সার্কাস দেখা। আজকে আমি সেই ঘটনার কথাই আপনাদেরকে বলবো। স্বামী নির্লেপানন্দ মায়ের সার্কাস দেখার ঘটনাটি খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। আসুন শুনে নিই মা সার্কাস দেখতে গিয়ে তার অনুভূতি কিরকম হয়েছিল। সময়টা ছিল 25শে ডিসেম্বর 1918 সাল, বড়দিন। সেই সময়তে মায়ের ভাইজিদের অর্থাৎ রাধু, মাকু, নলিনী প্রভৃতির বড়দিনে সার্কাস দেখার ঝোঁক চাপল। মায়ের পরম ভক্ত ললিত দাদাকে তারা বায়না ধরে বসলো, দেখাতেই হবে। ললিত দাদা মানে ললিত মোহন চট্টোপাধ্যায়, নিয়ে যেতেই হবে। ললিত বাবুর কথায় একটি মুদ্রাদোষ ছিল। তিনি থেকে থেকে কি বলে বলতেন। তা সে ললিত বাবু বললেন, তোরা কি বলে মাকে যদি রাজি করাতে পারিস সার্কাসে যাওয়ার জন্য, তবেই কি বলে আমি কোমর বাঁধি, নইলে কি বলে বৃথা কে ঝক্কি সইবে বাবা, বড়দিনের প্রচণ্ড ভিড়ে আর কেউ কি বলে এ কাজে একদম সাহসী হবেই না। মার কৃপায় আমি একাই কি বলে সুব্যবস্থা করে সবাইকে নিয়ে যাব। ভাইজিদের স্বনির্বন্ধ আবদারে পিসিমাও শেষমেশ রাজি হয়ে পড়লেন। শরৎ মহারাজের কানে প্রস্তাব পৌঁছলে তিনি ললিতকে ডেকে বললেন, মা যখন সম্মত তখন আমার আর বলার কিছু নেই, কিন্তু তুমি তো আর ছেলে মানুষ নও, বুড়ো মিনসে, তুমি বুঝে ভেবে দেখো বেশ করে। অনর্থক হোঁতকামো গোয়ার তুমি করা কি ভালো হবে? যদি মার কষ্ট হয় কে দায়ী হবে? আজকের এই মরশুমে মাকে নিয়ে যাওয়ার সাহস তোমার হয়? ললিত মিটিমিটি হেসে বলল, মহারাজ কি বলে আপনার অনুমোদন না হলে তো মা কি বলে কোথাও এক পা নড়ছেন না। আপনি মত দিন, আমি দায়ী। নিশ্চিন্ত থাকুন, আমি আপ্রাণ দেখব মার যাতে কি বলে কোনো কষ্ট না হয়। সব ঝক্কি আমি ঘাড়ে নিচ্ছি। মা মোটরে চড়তে চাইতেন না, বলতেন বুকে কিরকম বাজে। আসলে একবার মায়ের ট্যাক্সিতে যাবার সময় একটা কুকুর চাপা পড়ে গেছিল। সেই দিন থেকে মা ট্যাক্সিতে উঠতে চাইতেন না। না হলে তো পরম অনুরক্ত একান্ত সেবক ডাক্তার কাঞ্জিলালের গাড়িখানায় অনায়াসে মাকে রথ রূপে জোগাড় করা যেত মায়ের জন্য। খান চারেক ঘোড়ার গাড়ি করেই অগত্যা যাওয়া হলো। ময়দানের এক প্রান্তে দক্ষিণ দিকে ভিক্টোরিয়া সৌধ বরাবর। সার্কাস দলের নাম নোট করতে ভুলে গেছি। মাস্টারমশাই সঙ্গে গেলে নিশ্চয়ই সিটের দাম সমেত সবকিছু উল্লেখ রাখতেন। ভালো জায়গায় মাকে ও তার সাথীদের বসানো হলো। মা ও সকলেই খেলা দেখে দারুণ আনন্দিত। মাঠে আর লোক ধরে না। বাদ্যভাণ্ডের কলরবে সরগরম, কালো মাথার সাগর, প্রচণ্ড ঠান্ডা। সার্কাস শেষ হবার পর ভীষণ ঠাসাঠাসি। ফিরবার সময় সন্ধ্যা উত্তীর্ণ, চারধার আলোময়। কাছে শত চেষ্টাতেও একখানা গাড়ি পাওয়া গেল না। ললিত দাদা হিমশিম খেয়ে ছোটাছুটি করলেও কোনো কিনারা করতে পারলেন না। হিমের মধ্যে ঠায় খোলা গড়ের মাঠের ওপরে
মা শান্তভাবে দাঁড়িয়ে তারপর সার্কাসের তাঁবু থেকে ধর্মতলার মোড় পর্যন্ত প্রায় 20 মিনিটের পথ জখম বেতো পা নিয়ে মাকে এক পা ঘষড়ে ঘষড়ে বহুকাল চলতে হতো। ধীরে ধীরে অম্লান বদনে তিনি হেঁটে এসে মোড়ের গাড়িতে চাপলেন। তার বিজয়া গোলাপ মার বডিগার্ড হাত ধরে ধরে ঘোমটা দেওয়া মাকে আনছেন। বড় ছেলে সৃষ্টিধর শরৎকে মায়ের বড়ই মিষ্টি ভয়। শরৎ মহারাজের ঘরে আমি রাত্রে তারই কাছে নিত্য শুই। মা বড় কিন্তু কিন্তু হয়ে মাঠ পেরোতে পেরোতে আগাম আমাকে বলে রাখছেন, দেখলে তো বাবা, ললিতের কোনো দোষ নেই। মা ললিত বলতেন না, নলিত বলতেন। নিরুপায় বাছা ও প্রাণ চেষ্টা করেও কোনো মতে গাড়ি মেলেনি। ও আর কি করবে? শরৎকে বুঝিয়ে কথা বলো, নলিত যেন আমার জন্য বকুনি না খায়। মায়ের কি সমবেদনা, কি করুণা, কি মমতা ললিত মোহনের প্রতি। কিন্তু ঠেকানো গেল না কোনো মতেই। শরৎ মহারাজ এধারে তো সন্ধ্যে থেকেই পথপানের চেয়ে বৈঠকে বসে আছেন, তামাক খাচ্ছেন। মা এই আসেন এই আসেন। উদ্বোধনে ফিরতেই তার জেরার চোটে আর বিশেষ করে গোলাপ ফুলের কাঁটার মতো শরৎ মহারাজের পাশেই এক হাজরা মশাইয়ের প্রশ্নবাণের তোড়ে প্রকৃত অবস্থা সবই বলতে হলো। কতক্ষণ আর আমতা আমতা করা যাবে? সঙ্গে সঙ্গে ললিতকে পিলে চমকানো বকুনির তোড়। মায়ের কষ্ট হয়েছে, আর চায় কথা? শরৎ মহারাজ বাঘের ন্যায় স্ফীত হয়ে উঠলেন। আহাম্মক! ললিতের মাথা হেট, সাহস দুঃসাহসে পর্যবসিত। মা তো শরৎ মহারাজের সামনে বেরোতেন না। আড়ালে নিজের ঘরে ললিতের গায়ে পিঠে হাত বুলিয়ে ঘন ঘন আশীর্বাদ করতে লাগলেন, যাতে ললিত মনে কষ্ট না পায়। তবে শেষে বললেন, শরৎ ঠিকই বলেছে বাবা, এরপর থেকে ভেবে চিনতে কাজ করবে। মা যেন মূর্তিমতী করুণা। এই ছিল সেদিনের সার্কাস দেখার ঘটনা। এই অংশটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মাকে শুভ নববর্ষের প্রণাম জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব। ভালো থাকবেন সবাই।